মহান বিজয় দিবস উপলক্ষে গাইবান্ধায় জেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। একটু আগে গাইবান্ধায় যে দিনব্যাপী বিজয় মেলা অনুষ্ঠিত হচ্ছে তার শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমেদ। তিনি বেলুন উড়িয়ে এবং ফিতা কেটে কিন্তু এই মেলার উদ্বোধন করেছেন। আরেকটি কথা জানিয়ে রাখছি যে আজকে যে মেলায় এখানে যারা উদ্যোক্তা আছেন তারা এখানে স্টল দিয়েছেন। এখানে হাতে তৈরি যে পোশাক এবং মাটির তৈজসপত্র, সূচি সুতার কাজ করা যে পোশাক এবং খাবার এবং শীতের পিঠা যেমন আছে। আরেকটি ব্যতিক্রম যে জিনিসটি যে জুলাই আগস্ট বিপ্লবে যে আন্দোলন হয়েছিল গাইবান্ধা জেলায় তার ছবিগুলো কিন্তু স্টলে প্রদর্শিত হচ্ছে। বিজয় মেলা যেটা হবে সেটা হচ্ছে মূলত কারুশিল্প নিয়ে আর কি, ক্ষুদ্র এবং কুটির শিল্প নিয়ে। তো এই ক্ষুদ্র কুটির শিল্প আসে, তাছাড়া আপনার বিভিন্ন ধরনের আমি দেখলাম যে ফুড স্টল আছে। তারপর এখানে সবচেয়ে স্পেশালিটি হচ্ছে আপনার জুলাই গণ অভ্যুত্থানের যে বিভিন্ন ধরনের যে আন্দোলনের ছবি সেগুলো শো করা আছে। পাশাপাশি আমাদের একটা আর্ট কম্পিটিশন ছিল, আর্ট কম্পিটিশনের বাচ্চারা যে ছবিগুলো এঁকেছে সেগুলো আমরা শো করছি আর কি। তো এই সীমিত পরিসরে একদিন ব্যাপী হবে। তো যদি আপনারা চান এবং যদি আমরা দেখি যে এটার ডিমান্ড আছে তাহলে হয়তো আমরা আরও বৃহৎ পরিসরের ভবিষ্যতে আমরা আরও বড় আকারে করব। আর আমরা দেখেছি যে উদ্যোক্তারা দীর্ঘদিন পরে গাইবান্ধা জেলায় বিজয় মেলা হওয়ার পরে কিন্তু ভীষণ আনন্দিত। এরকম মেলার আয়োজনের অবশ্যই প্রয়োজন আছে উদ্যোক্তাদের জন্য। আর আমি মূলত আমার হাতের তৈরি নিজের আমার সিগনেচার পণ্য, ব্লক, বাটিক, মোমবাটিক, টাইডাই এই সমস্ত জিনিস নিয়ে আমার স্টল সাজিয়েছি। আর হাতের কাজের শাল আছে। এরকম মেলা হলে আমাদের জন্য খুব ভালো হয়। তবে এবার প্রথমেই এই বিজয় মেলাটার আয়োজন করছে ডিসি সাহেব। এবার আমাদের গাইবান্ধায় সর্বপ্রথম ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। জেলা প্রশাসকের আয়োজনে আমাদের জন্য একটা বিজয় মেলা করা হয়েছে 16 ডিসেম্বরে। এটা আমাদের নারী উদ্যোক্তাদের জন্য এবং আমাদের গাইবান্ধার জন্য কিন্তু অনেক ভালো। এই প্রথম আমরা কোনো স্টল ফি ছাড়া সুন্দরভাবে মেলাগুলো করতেছি। সাধারণত প্রতিটা মেলায় কিন্তু আমাদের একটা হিউজ একটা স্টল ফি দিয়ে আয়োজন করতে হয়। এবার জেলা প্রশাসক আমাদের জন্য এই জিনিসটা অনেক ভালো করেছে। আমি এবার আমার নিজস্ব কিছু হাতের কাজের পণ্য থেকে শুরু করে শতরঞ্জি, টেবিল রানার, পাটের ঝুড়ি, পাটের ম্যাট, পাটের হাতের কাজের ব্যাগ, এগুলো হ্যান্ডিক্রাফট নিয়ে কাজ করতেছি। এবার আমাদের কাছে কিন্তু রংপুরের ঐতিহ্যবাহী একদম শতরঞ্জি আছে যেগুলো একদম আমাদের নিজস্ব ডিজাইন এবং কারখানা থেকে তৈরি করে আনা হয়েছে। এবং যারা মেলা দেখতে আসছেন দর্শনার্থীরাও কিন্তু ভীষণ খুশি যে দীর্ঘদিন পর গাইবান্ধায় বিজয় মেলা হচ্ছে। বিজয় আনন্দের মাস, আসলে এরকম আনন্দ করবে এটি স্বাভাবিক। আজকে মেলায় অনেক মানুষের সমাগম কিন্তু আমরা দেখেছি এবং যারা উদ্যোক্তা আছেন তারাও বলছেন যে এই মেলায় তাদের বিক্রিও বেশ ভালো হচ্ছে এবং তারা মনে করছেন যে সারা দিনব্যাপী যে এই মেলায় বিকেলের দিকে আরও উপচে পড়া ভিড় হবে বলে মনে করছেন। আসলে 16 ডিসেম্বর মানে আনন্দের মাস, বিজয় দিবস। আজকে আমার খুবই ভালো লাগতেছে এবং এরকম স্বাধীনতা প্রাঙ্গণ মাঠে মেলা করে ডিসি স্যারকে অনেক ধন্যবাদ যে উদ্যোক্তা কিছু বিক্রি করে লাভবান হতে পারবে। ভালোই লাগলো আর কি। বিজয় দিবস উপলক্ষে এইরকম মেলা আমাদের জন্য এই প্রথম ডিসি সাহেব আয়োজন করেছে, খুবই ভালো লাগলো। বিশেষ করে আমার প্রত্যেকটা স্টলে হাতের কাজ তাদের এই জিনিসগুলো প্রচার হচ্ছে বিজয় দিবস উপলক্ষে। আমরা চাই প্রতি বছরে এইরকম হোক, আর খুব ভালো লাগলো মোটামুটি। এবং মনে হয় যেটা সারাদিনে অনেকেই চলে আসবে হয়তো। আজকের এই মেলায় 50টি স্টল প্রদর্শিত হচ্ছে এবং আরেকটি কথা বলে রাখি যে গাইবান্ধায় 1000-এরও বেশি কিন্তু নারী উদ্যোক্তা আছে। তারা হাতে অফলাইন এবং অনলাইনে তারা কিন্তু ব্যবসা করছেন। তারা মনে করছেন যে প্রতি বছর যদি এই রকম মেলা হয় এবং ঘন ঘন যদি মেলা করা হয় তাহলে তাদের প্রচার এবং প্রসার যেমন বাড়বে এবং তাদের পণ্যগুলো বাজারজাত করা অনেক সহজ হবে। যারা নতুন উদ্যোক্তা আছি তাদের পরিচিতিটা এর মাধ্যমে বাড়বে আর কি। সবাই জানতে পারবে যে না ঠিক আছে, আমাদের একটা এরকম নতুন একটা শুরু হয়েছে এখানে। এটা আমাদের জন্য আর কি বেনিফিট আর কি। এছাড়া তো মেলায় যেরকম প্রচার হয় সবাই জানে, যেমন আমার শোরুম আছে কিন্তু শালিমারের দোতলায়, তারপরও মেলায় আসলে কিন্তু সবাই একটা হিউজ একটা গ্যাদারিং হয় এখানে, সবাই জানাশোনাটা বেশি হয় আর কি। ঋতু প্রসাদ, ডিবিসি নিউজ, গাইবান্ধা।